ডেল্টা ফরওয়ার্ড। Electric Simple BD। আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আজকে আমি একটা প্যানেল বোর্ড নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, স্টার, ডেল্টা, রিভার্স, ফরওয়ার্ড। আমি এখন কন্ট্রোলিং ওয়ারিংটা করছি, সম্পূর্ণ কন্ট্রোলিং ওয়ারিংগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং পরবর্তীতে নেক্সট একটা ভিডিওতে দেখাবো আমি পাওয়ার ওয়ারিং। কারণ একটার সাথে যদি কন্ট্রোলিং ওয়ারিং এবং পাওয়ার ওয়ারিং দেখাই তাহলে জিনিসটা অনেক হেভিজিবি হয়ে যাবে, অনেকগুলো তার দেখা যাবে। যারা নতুন কাজ করতে চায়, শিখতে চায়, তারা অবশ্য পারবে না, যার জন্য আমি ভিডিওটা দুইটা পার্টে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি দেখাবো কন্ট্রোলের ওয়ারিং, রিভার্স, ফরওয়ার্ড। আমার এখানে চারটা কন্ট্যাক্ট আছে, চারটা কন্ট্যাক্টের দিকে অবশ্যই ফলো রাখবেন। এটা হলো ফরওয়ার্ড কন্ট্যাক্ট, ডেল্টা কন্ট্যাক্ট, স্টার কন্ট্যাক্ট। যখন আমি ফরওয়ার্ডে চালাবো তখন আমার স্টার কন্ট্যাক্ট চলবে এবং ফরওয়ার্ড কন্ট্যাক্ট চলবে। স্টার কন্ট্যাক্ট সাইডে দিবে, ডেল্টা কন্ট্যাক্ট ধরবে। যখন আমি রিভার্সে চালাবো তখন রিভার্স কন্ট্যাক্ট চলবে, স্টার কন্ট্যাক্ট চলবে, স্টার কন্ট্যাক্ট সাইডে দিবে, ডেল্টা কন্ট্যাক্ট ধরবে। এবং এখানে আমি টাইমার ব্যবহার করছি, একটা ডিজিটাল টাইমার, আপনারা এলইডি টাইমারও ব্যবহার করতে পারেন। এটা হলো একটা অন ডিলে টাইমার। ঠিক আছে, আমি মূল্যবান সময়টা নষ্ট না করি, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটা হলো স্টার সুইচ, এটা হলো রিভার্স সুইচ, এটা হলো ফরওয়ার্ড সুইচ। আমি তাহলে যদি এখন চালু দেই, আমি এটা রিভার্সে চালু দিব। রিভার্সে দিলে রিভার্স কন্ট্যাক্ট চলবে, স্টার কন্ট্যাক্ট চলবে, স্টার কন্ট্যাক্ট ছেড়ে দেওয়া ডেল্টা কন্ট্যাক্ট চলবে। এই যে রিভার্স কন্ট্যাক্টটা কিন্তু আমার প্রথমে কিন্তু চালু ছিল, স্টার কন্ট্যাক্ট ছাইরা ডেল্টা কন্ট্যাক্ট ধরছে। এখন যদি আমার রিভার্সে চলে তাহলে আমি এখন রিভার্সে চালাবো না, আমি ফরওয়ার্ডে চালাবো। বন্ধ করলাম। ফরওয়ার্ডে যখন চালাবো তখন আমার রিভার্স ফরওয়ার্ড। তাহলে যদি এখন আমি এই যে রিভার্স এতক্ষণে ফরওয়ার্ডে চালাইছি, এখন রিভার্সে যদি চালাই, এই যে রিভার্সে চালাইলে রিভার্সের সাথে রিভার্স স্টার ছাড় দিবে, ডেল্টা ধরছে। এই যে এখন হলো স্টার, ডেল্টা, রিভার্স, স্টার, ডেল্টা, ফরওয়ার্ড। এখন যদি আমি সম্পূর্ণ কানেকশনগুলো আপনাদেরকে দেখাইলে আশা করি ভালো হবে এবং আপনারা যারা নতুন লোক আছেন বুঝতে পারবেন। এখানে আমার একটা পুশ সুইচ এনচি, এখানে একটা রিভার্স সুইচ এনো, এখানে একটা ফরওয়ার্ড সুইচ এনো। এটা হলো অন সুইচ, এটা হলো অন সুইচ, এটা হলো অফ সুইচ। তিনটা সুইচ নেবেন এবং আপনারা অবশ্যই চারটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নেবেন। আমার এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো আছে, আমার এগুলা এম্পিয়ার মিলানো নাই। আপনারা এটা দিয়ে কত গড়া মোটর চালাবেন ওই অনুসারে আপনারা ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো অবশ্যই নেবেন। একটা টাইমার নেবেন আর একটা সার্কিট ব্রেকার নেবেন। সার্কিট ব্রেকার নেওয়ার পরে আমার লাইনগুলো কীভাবে হবে আমি অবশ্যই সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। এখন যদি আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখাই সুন্দরভাবে, আমার এখানে ভালোভাবে দেখবেন। স্টপ সুইচে পজিটিভ ভোল্টেজ ইন হয়েছে, স্টপ সুইচ থেকে পজিটিভ ভোল্টেজ আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনোতে গেছে একটা। এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনোতে একটা গেছে, এই যে ফরওয়ার্ড কন্ট্যাক্টের অক্সিলারি এনোতে একটা গেছে এবং বিপরীত সাইড থেকে অক্সিলারির বিপরীত সাইড থেকে ফরওয়ার্ড কন্ট্যাক্টের বিপরীত অক্সিলারির সাইড থেকে আমার রিভার্স কন্ট্যাক্টের এনচিতে একটা গেছে, এই যে একটা গেছে। তাহলে আমি এটা খুলে দিলাম, এটা খুলে আমি আউট করে দিই। এটা খুলে যখন আমি আউট করে দেবো তখন থাকবে এই যে রিভার্সে যে এনচি থেকে যে আরেকটা লাইন কোথায় গেছে, এই যে ফরওয়ার্ডের এনোতে গেছে, এই যে ফরওয়ার্ডের এনোতে গেছে। কানেকশনগুলো অবশ্যই দেখবেন, আর যারা না পারবেন তারা ভিডিওটা ডাউনলোড করে দেখে নেবেন। এবং এই সুইচের অন সুইচ, এই অন সুইচের বিপরীত সাইড থেকে আরেকটা লাইন আমার গেছে কোথায়, আরেকটা লাইন গেছে আমার এই রিভার্সের আরেকটা পয়েন্টে গেছে।
রিভার্সের আরেকটা পয়েন্টে যে গেছে, রিভার্সের আরেকটা পয়েন্টে, এবং রিভার্সের আরেকটা পয়েন্ট থেকে আরেকটা লাইন আছে। এই যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের এই যে দুইটা লাইনের এই যে দুইটা লাইনের এই যে রিভার্স কন্টাক্টের এন্ড হতে গেছে, এই যে রিভার্স কন্টাক্টের এন্ড হতে গেছে দুইটা শর্ট হইয়া গিয়া বাকি সাইডের এন্ড হতে আবার এটা কিন্তু আমার জাম্পার হয়ে গেছে, এবং বাকি সাইডের জাম্পারের থেকে আমার আরেকটা এই ফরওয়ার্ডের এনোর সাথে অক্সিলারির এনোর সাথে আমার এটা জাম্পার হয়ে গেছে, এই যে জাম্পার হয়ে গেছে। ঠিক আছে, এখন যে সুইচের থেকে আমার এই যে সুইচের থেকে যে আমার এই কানেকশনটা আসছে, এটা কোথায় আসছে? এটা ফরওয়ার্ড কন্টাক্টের এনচিতে, অক্সিলারির এনচিতে, এই লাইনটা কিন্তু এনচিতে আসছে, এবং এনচি থেকে আরেকটা লাইন গেছে কোথায়? রিভার্সের এনোতে, এই যে রিভার্সের এনোতে গেছে, এবং রিভার্সের বাকি অক্সিলারির এই এনচি থেকে আরেকটা তার চলে গেছে কোথায়? ফরওয়ার্ডের A1 টার্মিনালে হোল্ডিং কয়েল, এবং রিভার্সের এনো থেকে দুইটা তার, এই যে অক্সিলারি এনো থেকে দুইটা তারের একটা তার গেছে টাইমারের 7-8-এ জাম্প হয়ে পজিটিভ, আরেকটা ঢুকছে ফরওয়ার্ডের এনো পয়েন্টে অক্সিলারির এনো, এবং অক্সিলারির ফরওয়ার্ড কন্টাক্টের অক্সিলারির এনচি থেকে আরেকটা তার কোথায় গেছে? রিভার্স কন্টাক্টের হোল্ডিং কয়েল A1-এ গেছে। আর এখান থেকে যে আমরা নেগেটিভ সাপ্লাই নিলাম 220 ভোল্টের নেগেটিভ সাপ্লাই, আমার কন্টাক্টের দুইটা কন্টাক্ট রিভার্স ফরওয়ার্ড দুইটা কন্টাক্টের A2 টার্মিনালে আমি লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে আমার এখানে যে টাইমার বেজের 2-এ লাগাই দিছি, এবং 2-এ থেকে আমার যে লাইনটা আসছে, 2-এ থেকে লাইনটা কিন্তু আবার আমার এখানে যে ডেল্টা কন্টাক্টের A2 টার্মিনালে গেছে, এবং ডেল্টা কন্টাক্টের A2 টার্মিনাল থেকে স্টার কন্টাক্টের A2 টার্মিনালে গেছে, এবং A1 যে ডেল্টা কন্টাক্টের যে ডেল্টা কন্টাক্টের A1 কিন্তু আমার কোথা থেকে গেছে? স্টার কন্টাক্টের অক্সিলারি থেকে, এই যে ডেল্টা কন্টাক্টের অক্সিলারি এনচি থেকে বাকি একটা মাথা বাইর হয়ে আসছে, বাইর হয়ে আইসা কিন্তু আমার এটা লাগছে কোথায়? এটা লাগছে এই যে টাইমার বেজের 6 নম্বর পয়েন্টে, এবং টাইমার বেজের 5 নম্বর পয়েন্ট থেকে আরেকটা চলে গেছে আমার ডেল্টা কন্টাক্টের এনচিতে, ডেল্টা কন্টাক্টের এনচির বিপরীত থেকে, ডেল্টা কন্টাক্টের এনচির বিপরীত থেকে আরেকটা চলে গেছে আমার স্টার কন্টাক্টের হোল্ডিং কয়েলে। তাহলে আমি আশা করি সম্পূর্ণ ওয়ারিংগুলা সুন্দরভাবে বুঝাইতে পারছি, এবং পরবর্তীতে আরেকটা ভিডিও হবে, যেটা এটা হলো আমি কিন্তু এখানে কিন্তু মোটরের যে কানেকশনগুলো করি নাই, পাওয়ার ওয়ারিং যেটা আমি কন্ট্রোলিং ওয়ারিংটা করে আগে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। যত আমি লাইনগুলো খুলেছি, খোলার পরে নাম্বারগুলো বলছি, আপনারা এভাবেই ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করে নেবেন, এভাবে নাম্বার দিয়ে যা হতে এগুলো নাম্বার। এটা হলো মেইন যে 3টা পয়েন্ট, এই 3টা হলো মেইন পয়েন্ট, এবং এখানে যে উপরে নিচে দুটা যে লাইন আছে, এখানে উপরে নিচে দুটা লাইন আছে, এটাকে বলা হয় অক্সিলারি পয়েন্ট। অক্সিলারি উপরেরগুলো এনচি, নিচেরগুলো এনো, উপরগুলো এনচি, নিচেরগুলো এনো, ঠিক এটারও ঠিক একই অবস্থা। এটা হলো সিঙ্গেল অক্সিলারি, উপরে দুইটা হলো এনচি, নিচে দুটো হলো এনো। যা তুমি লাইনগুলো যখন খুলছি তখন তো বলছি যে রিভার্স এবং ফরওয়ার্ডের কোনটা এনচি কোনটা এনো বলে দিছি, যার যেহেতু আপনি এভাবে যদি সুন্দরভাবে কানেকশনগুলো করেন, আপনার অবশ্যই কন্ট্যাক্টগুলো ভালো মতো চলবে। পরবর্তীতে আমি কন্ট্রোলিং ডায়াগ্রামটা দেখালাম, পরবর্তীতে আমি দেখাবো কীভাবে পাওয়ার ওয়ারিংগুলো করবেন। অবশ্যই আপনারা ভালো থাকেন। আপনারা চাইলে আমার চ্যানেলে ফুল স্টার ডেল্টা প্যানেল বোর্ড সম্পূর্ণ ওয়ারিং করা কমপ্লিট করা একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।